আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চেয়েছি। Proposal for creation and filling up of total 161 number of vacancies in 28 different categories of technical posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving hospital emergency service at different healthcare institutions in the state. 161টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একসঙ্গে। 161টা টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ রিক্রুটমেন্ট সেখানে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন, এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে, সাব ডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসসি, পিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য। এই 161খানা পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে টেকনিক্যাল পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। এই পোস্টগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট 8টা পোস্ট, অডিওমেট্রি টেকনিশিয়ান 31টা পোস্ট, ডেন্টাল টেকনিশিয়ান 4টা পোস্ট, ইসিজি টেকনিশিয়ান 14টা পোস্ট, কম্পিউটার টেকনিশিয়ান 4টা পোস্ট, রেডিওগ্রাফার 29টা পোস্ট, জুনিয়র স্টোর কিপার 9টা পোস্ট, প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান 1টা পোস্ট, স্পিচ থেরাপিস্ট 2টো পোস্ট, ক্যাটালগার 1টা পোস্ট, রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট 7টা পোস্ট, ড্রেসার 6টা পোস্ট, ওয়ার্ড মাস্টার 3টা পোস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট অর অপটোমেট্রিস্ট 19টা পোস্ট, প্লাস্টার টেকনিশিয়ান 6টা পোস্ট, কার্পেন্টার 1টা পোস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, জুনিয়র লাইব্রেরিয়ান 1টা পোস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 1টা পোস্ট, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান 2টো পোস্ট, ফটোগ্রাফিক টেকনিশিয়ান 1টা পোস্ট, টিএমটি টেকনিশিয়ান 2টো পোস্ট, ইকোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান 1টা পোস্ট, পালমোনারি ফাংশন টেস্ট পিএফটি যাকে বলি আমরা টেকনিশিয়ান 2টো পোস্ট, ডকুমেন্টিস্ট 1টা পোস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার 2টো পোস্ট, ফিজিক টেকনিশিয়ান 1টা পোস্ট, টোটাল 161টা পোস্ট। এমন এগুলো সবগুলো আপনারা জানেন যে টেকনিক্যাল পোস্ট হেলথ ডিপার্টমেন্টের অধীন। এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার মানে রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইন ওয়ান গো। আগে আমাদের কি হতো, আগে পোস্ট ক্রিয়েট হতো আলাদাভাবে, তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো। এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে দিয়েছে এবং আজকে ক্যাবিনেটে এটা সিদ্ধান্ত হয়েছে। তো হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এই 161টা পোস্ট বিভিন্ন পদে টেকনিক্যাল পদে এখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন as well as filling up similar আগেরটার মতোই of 96 posts group C in different categories under the Department of Industries and Commerce, আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীন 96টা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে। সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে 96খানা, কি কি পদ রয়েছে তাতে? এক্সটেনশন অফিসার 6খানা পোস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 38খানা পোস্ট,
সিনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং 25 খানা পোস্ট, সিনিয়র ইনস্ট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং 17 খানা পোস্ট, স্টোর কিপার 4 খানা পোস্ট, ড্রাইভার 6 খানা পোস্ট, টোটাল 96 পোস্ট। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স দপ্তরের অধীন, শিল্প বাণিজ্য দপ্তরের অধীন এই 96 খানা পোস্ট একসঙ্গে ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার, রিক্রুটমেন্ট করার সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আমাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক categories of ministerial posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving administrative functionality of different healthcare institutions in the state. 241 খানা LDC ক্লার্ক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এন্ড ফিলিং আপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের দ্বারা। কোন দপ্তরে? হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আজকের ক্যাবিনেট মিটিং এ এই ক্রিয়েশন এবং ফিলিং আপ একসাথে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই হচ্ছে চাকরি সংক্রান্ত, মানে ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ইন ওয়ান গো আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তিনটি ক্ষেত্রে আপনার এই যে প্রথম যেটা আমি বললাম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 161, যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট, যেহেতু এগুলো টেকনিক্যাল পোস্ট তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে। ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে অ্যাজ পার আরআর এদেরকে নিয়োগ করা হবে। দ্বিতীয় যে আইটেম, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি, যেটা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন। এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে। ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে, যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট করবে। তৃতীয় যে পোস্ট, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরিজ অফ মিনিস্ট্রিয়াল পোস্ট, মানে 241 খানা যে এলডিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি কে বলা হবে। জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে, নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে। আজকে এই মিটিং, আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে 6067টা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন, সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6067 যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট, তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল 11,000, আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে, খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটাকে 13,000 করা হবে তাদের অনারেরিয়াম। স্পেশাল এক্সিকিউটিভ 6067 খানা পোস্ট সেখানে রয়েছে। আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইবো, যে 2 নম্বর আইটেমটা আমি বলেছি, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যাজ ওয়েল এজ ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট, এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে, টোটাল 96। এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট, এগুলো জিআরবিটি না, এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট, যেহেতু টেকনিক্যাল পোস্ট। আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে। আর ক্লারিক্যাল এলডিসি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে যেগুলো রয়েছে এগুলো জিআরবিটি কে প্রস্তাব দেওয়া হবে।
তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুরা, চাকরির ক্ষেত্রে 161 প্লাস 96 প্লাস 241, এলডিসি ল ডিভিশন ক্লার্ক প্লাস ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টে 96 টেকনিক্যাল পোস্ট এবং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 161 সেখানে বিভিন্ন ক্যাটাগরির টেকনিক্যাল পোস্ট গুলো রয়েছে। তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ যে 6067 খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারা রাজ্যে। তাদের বেতন মানে অনারেরিয়াম 11,000 টাকার পরিবর্তে 13,000 টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। তার উপর যদি কোনো সাংবাদিক বন্ধু কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। যে একটা ব্রেকআপটা দিয়েছেন সেকেন্ড টার্মে হেলথে ফিজিওথেরাপিস্ট 8 জন অডিওমেট্রিক্স একটা বলেছেন স্যার। ফিজিওথেরাপিস্ট আমি রিপিট করি 8, অডিওমেট্রি টেকনিশিয়ান 31, ডেন্টাল টেকনিশিয়ান 4, ইসিজি টেকনিশিয়ান 14, কম্পিউটার 4, রেডিওগ্রাফার 29, জুনিয়র স্টোর কিপার 9, prosthetic and orthotic technician 1, speech therapist 2, cataloger 1, rehabilitation assistant 1, OT assistant 7, dresser 6, ward master 3, ophthalmic assistant 19, plaster technician 6, carpenter 1, library assistant 1, junior librarian 1, multi rehabilitation worker 1, audio visual technician 2, photographic technician 1, TMT technician 2, echocardiography technician 1, pulmonary function test 2, documentist 1, psychiatric social worker 2, physics technician 1, 161 total এগুলো টেকনিক্যাল পোস্ট। ডিপার্টমেন্ট এগুলোকে নিয়োগ করবে, রিক্রুটমেন্ট করবে যেহেতু টেকনিক্যাল পোস্ট, টোটাল 161। তার বাইরে আমাদের 96 এখানে রয়েছে ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন বিভিন্ন পোস্টে, এগুলো টেকনিক্যাল পোস্ট, এগুলো দপ্তর থেকে করা হবে। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন 241, এলডিসি ল ডিভিশন ক্লার্ক তাদেরকে জিআরবিটি কে প্রস্তাব পাঠানো হবে। যদি জিআরবিটি রাজি হয় তবে দপ্তর থেকে জিআরবিটি কে দেওয়া হবে, নতুবা দপ্তর নিজেই করবে। এই হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিষয়। তার বাইরে 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ তার নিয়োগ প্রক্রিয়া চলছে সারা রাজ্যে হোম ডিপার্টমেন্টের অধীন। তাদের যে অনারেরিয়াম সেটাকে আগে সিদ্ধান্ত হয়েছিল 11,000 টাকা করে দেওয়া হবে, এখন সিদ্ধান্ত হয়েছে তাদেরকে 13,000 টাকা প্রদান করা হবে। 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ। স্যার হেলথ ডিপার্টমেন্টের কোন কোশ্চেন নেবে রিলেটেড টু দিস ক্যাবিনেট ওভারঅল হেলথ সার্ভিসেস নিয়ে? না, আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে স্যার, আমি কদিন আগে একটা ফিজিক্যালি ভেরিফিকেশন গিয়েছিলাম। জিবি হসপিটাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল মেইনটেনেন্স উইং নেই। এই কারণে অনেকগুলো মনিটর ফাংশন হচ্ছে না, প্লাস অক্সিজেন যে লাইনটা টানা আছে বিভিন্ন ওয়ার্ডে, বিশেষত আইসিইউতে বেশিরভাগ কাজ করছে না। খবর নিয়ে জানতে পারলাম যে মেইনটেনেন্স উইং একজন ইন্ডিভিজুয়াল এগুলি সার্চ পরিষেবাটা দেয়, উনিও অনেকদিন ধরে ফর নন রিসিভিং পেমেন্ট করছেন। এখন যদি কাইন্ডলি যদি এটা একটু খোঁজ নিয়ে পরে জানালো। না দেখুন, আমি তো স্বাস্থ্য দপ্তরের আমার অধীনে নয় স্বাস্থ্য দপ্তর, তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং এই কথা অনস্বীকার্য যে স্বাস্থ্য দপ্তর বর্তমানে অনেক অগ্রসর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তো আপনি যে ইস্যুটা বললেন আমি নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি আমার থেকে পরে জানবেন যে ইস্যুটা সিরিয়াস ইস্যু, আমি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই বলবো বিষয়টা। স্যার আজকে বাংলাদেশ সহ ভারতের বেশ কিছু কাগজে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে যে আমাদের ব্রডব্যান্ডের যে কেবল লাইনটা এসেছে সেই লাইনটা নাকি বাংলাদেশ সরকার বিচ্ছিন্ন করে দেবে। এতে করে গোটা উত্তর পূর্ব অঞ্চলে কতটুকু ইন্টারনেট সংযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি আশাবাদী করছেন?
দেখুন, এখন দুদেশের বৈদেশিক নীতি যদি এই কথা বলে যে ছিন্ন করে দেবে, তবে আমরাও তো অনেক কিছু ছিন্ন করতে পারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অনেক কিছু ছিন্ন করতে পারে। দিস ইজ নট দ্য সলিউশন। আমাদের শক্তি যেটা রয়েছে বাংলাদেশকেও বুঝতে হবে। ধ্বংসাত্মক কথা বলে কোনো জিনিস সলিউশন হয় না। তাই দুদেশের ফরেন সেক্রেটারি লেভেলে কথা চলছে, বৈদেশিক পর্যায়ে কথা চলছে। যত তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি করা যায় ততই আমাদের দুদেশের পক্ষে মঙ্গল, আমাদের বিশ্বের পক্ষে মঙ্গল। আমি সেটাই বলবো। আমি আশা করি খুব শীঘ্রই ভারতবর্ষের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি বা বৈদেশিক লেভেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হোম মিনিস্টার প্রত্যেকে মনিটর করছে বিষয়গুলোর উপর। বাংলাদেশ নিশ্চয়ই এবং ইন্ডিয়ার যে সম্পর্ক যেটা ছিল বিগত দিনে, সেই সম্পর্ক রেস্টোর হবে। বর্তমান সময়ে যেটা চলছে আমি বিশ্বাস করি এটা সাময়িক, খুব শীঘ্রই সম্পর্কের উন্নতি হবে। স্যার, একটা অংশের লোক ত্রিপুরা, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল ওইটাকে দখল করার পরিকল্পনা নিয়েছে, এরকম সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। এটাকে নিয়ে আপনার কি বক্তব্য থাকে? আমি তো বললাম, প্রথম উত্তরিত আমি বললাম যে দখল করার যেটা বলছে, ভগবান ওদেরকে সদ্বুদ্ধি দিক, এতে করে দুদেশের সম্পর্কের উন্নতি হবে না, বরং অবনতি হবে। লেট আস থিংক পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা না করলে, এই ধরনের কথা বলে, উস্কানিমূলক কথা বলে সম্পর্কের উন্নতি কখনো করা যায় না। কনস্ট্রাকটিভ চিন্তা করলেই আমাদের আগামী দিনে সামনের দিকে দুদেশের সম্পর্ক গঠনমূলকভাবে এগিয়ে যাবে। এবং আমাদের সরকার, মোদীজির সরকার বৈদেশিক নীতি আপনি যদি দেখুন যে বসুধৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, এই যে পলিসি, সেই পলিসি নিয়ে আমরা চলতে চাই। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আমরা বরাবর একটা পরিবারের সদস্যের দরজা দিয়ে এসেছি। আমাদের মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার সবসময়। এখন কেউ যদি মনে করে ভারতবর্ষের কোন রাজ্যকে দখল করে নেবে, তবে সারা বিশ্ব জানে ভারতের কি অবস্থান রয়েছে বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে, এবং বাংলাদেশের মানুষও সেটা ভালো করে জানে। এটা নতুন করে বলার কিছু নেই। কেউ যদি সেটা বলে থাকে, এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন হতে পারে, কিন্তু এটা দেশের ওপিনিয়ন, সেটা আমরা মনে করি না। আমাদের দল কখনো বা আমাদের সরকার কখনো সেটা মনে করে না। তাই আমরা অত্যন্ত আশাবাদী যে দুদেশের সম্পর্কে যে ঘটেছে, যেটা ঘটেছে, আগামী দিনে তার উন্নতি হবে। আলোচনা শুরু হয়েছে, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। স্যার, এই ইন্টারনেটের কেবলটা কি অনুমতির পর্যায়ে ছিল না অলরেডি সংযোগ ছিল লাইনটা, যে বাংলাদেশ থেকে যে লাইনটা? এটা দুদেশের কি ট্রিটি রয়েছে সেটা অনেক বিষয় রয়েছে। নিশ্চয়ই যদি বাংলাদেশের উপর দিয়ে আসে, নিশ্চয়ই ট্রিটি রয়েছে বলেই তো বৈদেশিক পর্যায়ে সেটা সম্ভব হয়েছে। সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স রয়েছে। আপনি বাংলাদেশ থেকে এভাবেই আপনি লাইন আনতে পারবেন না। আমরা যেমন বাংলাদেশ থেকে পাওয়ার প্রদান করি, আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয়, আমরা বাংলাদেশকে পাওয়ার প্রদান করি, এবং অনেক টাকা বাংলাদেশ আমাদের টিএসসিসিএল কে বা আমাদের রাজ্যে যে পালাটানাতে সেখানে দেওয়া বাকি রয়েছে প্রচুর টাকা। কিন্তু নিশ্চয়ই দুদেশের মধ্যে চুক্তি রয়েছে, দুদেশের মধ্যে সেমন ট্রিটি বা অ্যাকর্ড রয়েছে বলেই তো আমরা সেটা করছি। আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক সমস্ত দিক থেকে, সায়েন্স এন্ড টেকনোলজির দিক থেকে, টেলিকমিউনিকেশনের দিক থেকে, এগুলো এত সহজ নয়। অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু ইমপ্লিমেন্ট করা এত সহজ নয় বিষয়টা। তারপর আমি বলবো, দুদেশের বৈদেশিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে, আশা করি আগামী দিনে পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসবে। রেল পরিষেবা এখন কি পর্যায়ে যেটা দেখুন, আমাদের যে নিশ্চিন্দপুর, সেই নিশ্চিন্দপুর তো উদ্বোধন হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মহোদয়া, ওনাদের নেতৃত্বে বা আমাদের উপস্থিতিতে। তারপরে কিছু কাজ বাকি ছিল, আপনারা জানেন, বোথ সাইডেই কিছু কাজ বাকি ছিল, সেই কাজ চলছিল। কিন্তু মাঝখানে এই পলিটিক্যাল যে আপসেট এবং টার্মোয়েল যে পরিস্থিতি, আগামী দিনে সেটা এগিয়ে যাবে। যখন সম্পর্কের উন্নতি হবে, স্বাভাবিকভাবেই ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, রেল বলুন, খেলাধুলা বলুন, সাংস্কৃতিক আদান প্রদান বলুন, প্রতিটি ক্ষেত্রেই আমরা এগিয়ে যাব। এটাতে এমন নয় যে বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটবে যে কোনো একটা ডিপার্টমেন্টকে নিয়ে বা যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে আটকে থাকবে, সেটা সমস্ত কিছু নিয়েই তখন উন্নতি ঘটবে। তো আমরা বিশ্বাস করি আগের মতো পরিস্থিতিতে আমরা খুব শীঘ্রই ফিরে যেতে পারবো। স্যার, একটা প্রশ্ন ছিল। বিরোধী দলের সবচেয়ে একটা অভিযোগ থাকে যে সরকার নতুন পোস্ট ক্রিয়েট করছে, আবার নিয়োগ করছে, কিন্তু পুরানো যে পোস্টগুলো
মানে কিছু ইন্টারভিউ নেওয়া আছে, সেগুলোর ব্যাপারে আপনার সরকার কোনো চিন্তা করছে না, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, বিরোধী দলের কাজই হচ্ছে ফল্ট ফাইন্ডিং করা, ভুল ধরা, ত্রুটি ধরা, দোষারোপ করা। কারণ জনগণ থেকে যারা সরে গেছে বা জনগণ যাদেরকে সরিয়ে দিয়েছে তারা কি করবে? দে আর ফল্ট ফাইন্ডার্স। তারাও তো সরকারে ছিল। এই যে একটা আজকে যে ডিসিশন হলো পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ, এটা সিদ্ধান্ত হয়েছে। রিক্রুটমেন্টের জন্য প্রসেস হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাইম দিতে হবে, শর্টলিস্টিং হবে, ইন্টারভিউ হবে, ফাইনালাইজেশন হবে। আপনারা দেখেছেন জিআরবিটির ক্ষেত্রে। কারণ সরকারি চাকরি যখন আমরা দেব, আমরা 100% নিশ্চিত করেই দেব যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে। এটা যেন 10,323 না হয়, সেই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা চাকরি দেব। তাই প্রসেস ফলো করে দিতে হবে। আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াক ইন ইন্টারভিউ করে, আই ওয়াশ করে, মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দেওয়া। এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা হচ্ছে। তো তারা বলবে আমরা এগুলোতে কর্ণপাত করি না, আমরা কাজে বিশ্বাস করি, আমরা কাজ করে দেখাবো। মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনা। আপনারা দেখবেন তো, যেটা বললাম, স্পেশাল এক্সিকিউটিভ 6,067 জন, 11,000 টাকা থেকে বৃদ্ধি করে 13,000 টাকা করা হয়েছে। অথচ তাদের আমলে তৈরি করা এসপিও কত বেতন পেত? আজকে আমরা এসপিওদের বেতন করেছি 12,000 টাকা। কত বেতন পেত এসপিও? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 2,000-3,000 টাকা। আমাদের সরকার আসার পর কতবার এসপিওদের বেতন বৃদ্ধি করা হয়েছে? তাই আমরা যখন দেব 100% নিশ্চিত করেই দেব যাতে তার সম্মান থাকে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং সুরক্ষিত থাকে চাকরি। তাদের মতোই 10,323 আমরা করবো না, নাম্বার 1। নাম্বার 2, তারা টিএসআর, তাদের দাবি ছিল রেশন মানি কত দিত, ড্রেস অ্যালাউন্স কত দিত। আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি। তাদের রেশন মানি 2,000 টাকা করেছি। আগে 1,000 টাকা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী গত ক্যাবিনেটেই আমরা ঘোষণা দিয়েছি 2,000 টাকা। পুলিশকে দেওয়া হচ্ছে, ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হচ্ছে। কর্মচারীদের গত কয়েকদিন আগে 5% ডিএ প্রদান করা হয়েছে, তার আগে 5% ডিএ প্রদান করা হয়েছে। তো বঞ্চনা জিয়ে রেখে আমরা পলিটিক্স করতে চাই না। দে আর ফল্ট ফাইন্ডার্স, এন্ড ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত তারা ভুল ধরবে। নেতিবাচক যাদের মানসিকতা, তারা স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে, তারা পজিটিভ হবে না কখনো। স্যার, একটা ফ্যামিলি ওয়েলফেয়ার একটা ফটোগ্রাফার একটা নিয়োগ আসলো, এটা কোয়ালিফিকেশন টেলিভিশন কিছু কি জানা এই ব্যাপারটা? কোন বিষয়টা? ফটোগ্রাফার একজন আসছে স্যার, ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ ডিপার্টমেন্ট। হ্যাঁ হেলথ ডিপার্টমেন্ট। না, অ্যাজ পার আরআর, এগুলো তো টেকনিক্যাল পোস্ট। তো টেকনিক্যাল পোস্ট যেগুলো, এগুলো প্রত্যেকটার একটা, এখন ধরুন রেডিওগ্রাফার কি এক্সরে যারা করে, যারা এক্সরে করে এদেরকে বলা রেডিওগ্রাফার বলে। তো এক্সরে প্লে, এটা টেকনিক্যাল পোস্ট, তো তার একটা আরআর থাকবে। ফটোগ্রাফির উপর নিশ্চয়ই কোনো ডিপ্লোমা চাইবে, তার একটা আরআর থাকবে, যে রুলস, ঠিক আছে না? তো প্রত্যেকটা টেকনিক্যাল পোস্টের দেখবেন একটা একটা করে আরআর থাকবে। তো এন্টায়ার রিক্রুটমেন্ট উইল বি ডান থ্রু আরআর। আরআর এর মাধ্যমে সমস্ত কিছু করা হবে। থ্যাংক ইউ।